আরবিতে শুধুমাত্র বর্তমান এবং অতীতকাল বোঝানো হয়। ভবিষ্যৎকালটা বোঝানো সাধারণত হয় না, অর্থাৎ ভবিষ্যৎকালকে আলাদাভাবে বোঝানো হয় না। ভবিষ্যৎকালের জন্য অনেক সময় সা ব্যবহার হয়। তো আমরা আজকে জানবো যে আরবি টেন্সটা অনেকটা কেমন হয়। তো প্রথমে ভাষা শেখার ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে প্রথমে প্রোনাউন, তারপর ভার্ব শিখে ফেলা এবং ভার্বের পরপরই টেন্সটা শিখে ফেলা। তাহলে ভাষার ব্যবহারে অত্যন্ত সহজতা আসে। আচ্ছা, আমরা আজকের ভার্ব হচ্ছে কাতাবা, আজকের ফেয়ার অর্থাৎ হচ্ছে কাতাবা মানে লেখা। তাহলে যদি বলি আমি লিখি, তাহলে হবে কাতাবতুর, আমি একটি চিঠি লিখেছি, অর্থাৎ কাতাবতুর রিসালা। আর যদি বলি যে আমি একটা চিঠি লিখি, তাহলে আকতুবু, আকতুবুর রিসালা। এখন তুমি, সে, তোমরা, তারা, এই ক্ষেত্রে কিন্তু আবার জেন্ডার ডিফারেন্স আছে। সাধারণত সিঙ্গুলার প্লুরালে তো আলাদা হয়ই, এখানে আবার জেন্ডার আছে। আবার ডাবলও বোঝায় যে তোমরা দুইজন, এই ব্যাপারটা আরবিতে বিদ্যমান। তুমি যদি ছেলে হয় তাহলে হয় কাতাবতা, তুমি যদি মেয়ে হয় তাহলে হয় কাতাবতি, অর্থাৎ তুমি লিখেছিলে। এটা যদি প্রেজেন্টের ক্ষেত্রে হয় তাহলে হবে তাকতুবু, এবং যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে হবে তাকতিবান। আবার সে ছেলে, এটা সে একটা চিঠি লিখেছে, অর্থাৎ কাতাবার রিসালা। যদি মেয়ে হয় তাহলে হবে কাতাবাতুর রিসালা। এখন আমরা লিখি, এক্ষেত্রে কি হবে? কাতাবনা, আমরা লিখেছি, অর্থাৎ কাতাবনা রিসালাত, আমরা একটা চিঠি লিখেছি। তাহলে হচ্ছে আমরা চিঠি লিখি বা আমরা চিঠি লিখছি বা ভবিষ্যৎ, এটা হবে তাকতুবুর রিসালা। তাকতুবুর রিসালাত, আমরা কোনো একটা কাজ করি, তাকতুবুর রিসালা। তোমরার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে হয়। ছেলের ক্ষেত্রে অতীতকালে একটা কাজ হয়েছে বা হয়েছিল, এক্ষেত্রে হলো কাতাবতুম, এবং মেয়ের ক্ষেত্রে হবে কাতাবতুন্না, এবং বর্তমানে হবে হচ্ছে তাকতুবুন, তাকতুবান্না। অর্থাৎ ছেলের ক্ষেত্রে হবে তাকতুবুন, মেয়ের ক্ষেত্রে হবে তাকতুবান্না। এবার আসি তারা কি করবে? তারা হচ্ছে অতীতকালে হলো যে চিঠি লিখেছে, এটা হচ্ছিল কাতাবুর রিসালাত, অর্থাৎ অতীতকালে তারা চিঠি লিখেছে। এবং মেয়ের ক্ষেত্রে হবে কাতাবনার রিসালা, কাতাবনা, অর্থাৎ কাতাবু ছেলের ক্ষেত্রে, ছেলে বহুবচন তারা, এবং কাতাবনার রিসালাত তারা মেয়েদের ক্ষেত্রে তারা লিখেছিল। এবং বর্তমানকালে হবে ইয়াকতুবুন আর রিসালা, তারা একটা চিঠি লিখে ইয়াকতুবুন আর রিসালা, অর্থাৎ আর মেয়েদের ক্ষেত্রে হবে ইয়াকতুবনার রিসালা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আরবিতে বেশ কিছু ভার্বের ক্ষেত্রে ভার্বের টেন্স এটা যেমন সিঙ্গুলার প্লুরাল মানে, পার্সন মানে, এবং সেক্ষেত্রে জেন্ডারও মানে।